আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর প্রথম যে ম্যাথটা আছে, প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান এবং একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা, যেটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে থিওরি 5। এরপরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা হচ্ছে চ্যাপ্টার 1C এর প্রবলেম 17। এরপরে ম্যাথে বলা আছে যে ল্যাপ্লাসের পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো a স্কয়ার প্লাস ল্যামডা এ বি এসি এডি, এ বি বি স্কয়ার প্লাস ল্যামডা বিসি বিডি, এসি বিসি সি স্কয়ার প্লাস ল্যামডা সিডি, এডি বিডি সিডি ডি স্কয়ার প্লাস ল্যামডা ইকুয়াল ল্যামডা কিউব ব্র্যাকেট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ল্যামডা। এটা হচ্ছে চ্যাপ্টার 1B এর প্রবলেম 16। এখানে এই ল্যাপ্লাসের পদ্ধতিতে ব্যবহার করে যদি অন্য কোনো মান দেওয়া থাকে, সেই ম্যাথটা আমরা একইভাবে সলভ করতে পারবো। এই জন্য আমরা যদি এখান থেকে এখানে ল্যাপ্লাস পদ্ধতির যতগুলো ম্যাথ আছে, একটা ম্যাথ যদি ভালোভাবে সলভ করি তাহলে সবগুলোই সলভ করতে পারবো। এরপরে আছে, যদি এ এবং বি দুটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে প্রমাণ করো যে এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স। এটা হচ্ছে 1C এর থিওরি 2। এরপরে বলা আছে, দেখাও যে 1 প্লাস A1 1 1 বা ড্যাশ, এখানে 1 দেওয়া আছে। তো এইভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা সমান আমাদের দেখাতে হবে ইকুয়াল A1 A2 A3 ডট ডট AN ব্র্যাকেট 1 প্লাস 1/U1 প্লাস 1/A2 প্লাস ডট ডট 1/AN। এটা চ্যাপ্টার 1B এর প্রবলেম 19। এখানে যদি আমরা এই ম্যাথটা সলভ করি আর এখানে যদি এর পরিবর্তে এই A1 A2 এর পরিবর্তে ABC অথবা XYZ দেওয়া থাকে, সেটা আমরা একইভাবে সলভ করব। এরপর আছে প্রত্যেক জোড় ক্রমের স্কিউ প্রতিসম নির্ণায়কের মান পূর্ণ বর্গ আকার। এটা হচ্ছে চ্যাপ্টার 1B এর থিওরি 2। এরপর আছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার ইউ সমান দেওয়া আছে 2i, 1 প্লাস আই মাইনাস 3 প্লাস আই এবং ভি সমান দেওয়া আছে 4, 3 প্লাস আই মাইনাস আই হলে ইউ মাইনাস ভি নির্ণয় করতে এবং ইউ ডট ভি নির্ণয় করতে। এই পর্যন্ত হচ্ছে ম্যাথ 20 প্রবলেম, আর এই ইউ ডট ভিটা হচ্ছে প্রবলেম 22। তো এখানে যদি মানগুলো চেঞ্জ করা থাকে তাহলে আমরা একইভাবে সলভ করতে পারবো। যদি ইউ ভি বিলংস টু Rn হয় তবে দেখাও যে ইউ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস বি হোল স্কোয়ার এখানে 2u স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, এটা আমাদের দেখাইতে হবে এবং এটার জ্যামিতিক ব্যাখ্যা দিতে হবে। এটা হচ্ছে আমাদের থিওরি 3। যদি ইউ ইকুয়াল 1 1 1 এবং ভি এর মান যদি হয় 0 1 -2 তবে দেখাও যে ইউ প্লাস ভি লেস দ্যান আর ইকুয়াল টু ইউ প্লাস ভি। এটা আলাদা হবে, এখানে একসাথে আছে আর এখানে আলাদাভাবে দেখাইতে হবে আমাদের। এবার হচ্ছে প্রমাণ করো যে ইউ প্লাস ভি লেস দ্যান ইকুয়াল টু ইউ প্লাস ভি। এটা হচ্ছে থিওরি 6। এরপর আছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে বলা আছে যে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এক সমাধান নেই, 2 একাধিক সমাধান থাকে এবং 3 হচ্ছে একক সমাধান থাকে। এখানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1, 2x প্লাস 3y প্লাস ল্যামডা জেড ইকুয়াল 3x প্লাস ল্যামডা ওয়াই প্লাস 3z ইকুয়াল টু। এটা চ্যাপ্টার 3 এর প্রবলেম 34। এখানে আমাদের বইয়ে এই চ্যাপ্টারে অনেকগুলো মান দেওয়া আছে যার একাধিক সমাধান থাকে, অনেকগুলো মানে প্রশ্ন দেওয়া আছে সমাধান নেই এবং এগুলো কিন্তু সবগুলো ম্যাথই আমরা একইভাবে সলভ করতে পারবো। এই জন্য আমি এখান থেকে একটা ম্যাথ নিছি। লিনিয়ার অ্যালজেব্রায় আমরা যদি বুঝে ম্যাথগুলো সলভ করি, যদি এখানে যে চ্যাপ্টারগুলো আছে দেখা যায় একই রকম অনেকগুলো ম্যাথ থাকে, এখানে যদি আমরা বুঝে সলভ করি তাহলে একটা ম্যাথ সলভ করলে একই রকমভাবে অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। এরপর বলা আছে কে এর এরূপ মান নির্ণয় করো। এখানে কে এর মান নির্ণয় করতে হবে যার জন্য এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড ইকুয়াল টু 2, 3x প্লাস 4y প্লাস 2z ইকুয়াল টু কে, 2x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে প্রবলেম 37। তারপর আছে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 5, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 4, এক্স প্লাস 3y প্লাস 2z ইকুয়াল 1। এটা হচ্ছে প্রবলেম 15। শেষ ম্যাথটা হচ্ছে ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 10 এবং এক্স প্লাস 2y প্লাস ল্যামডা জেড ইকুয়াল মিউ। এটা হচ্ছে প্রবলেম 38। এখানে যে 4টা ম্যাথ আছে, তো এই চ্যাপ্টার হচ্ছে 4 নিয়মেরই ম্যাথ আছে, তাই জন্য 4টা নিয়ম থেকে 4টা ম্যাথ নিছি। এখানে এই 4টা ম্যাথ সলভ করলে ভালো হবে, আমরা সবগুলো ম্যাথ এই চ্যাপ্টারে সলভ করতে পারবো। এরপর চ্যাপ্টার 4। দেখাও যে সেট ABCD belongs to R4, 2a minus 3b plus 5c minus d equal to 0 একটি R⁴ এর উপজগৎ। এটা R⁴ এর উপজগৎ, এটা আমাদের দেখাতে হবে চ্যাপ্টার 4 এর প্রবলেম 7। এরপর আছে 1 2 3, 2 0 1 -1, 7, 6,
-11 সেটটি যোগাশ্রয়ী নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যাচাই করো। তো এখানে যদি অন্য মানও দেওয়া থাকে সেটারও আমরা একইভাবে যোগাশ্রয়ী নির্ভরশীল অথবা অনির্ভরশীল যাচাই করতে পারবো। এরপরে আসছে 3 9, -4, -2 ভেক্টরটিকে 1 -2 0 3 2 3 -1 0 এবং 2 -1 2 1 ভেক্টরকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে, এই ভেক্টরটাকে এইভাবে যোগাশ্রয়ী সমাবেশ রূপে আমাদের প্রকাশ করতে হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 4B এর প্রবলেম 3। তো এখানে যদি অন্য কোনো মান দেওয়া থাকে সেটাকেও আমরা একইভাবে প্রকাশ করতে পারবো। এরপর আসছে V1 V2 V3 ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল হলে দেখাও যে V1 + V2 - 2V3 V1 - V2 - V3 V1 + V3 ভেক্টর সমূহ যোগাশ্রয়ী অনির্ভরশীল হইবে। এটা হচ্ছে প্রবলেম 4B এর, এই চ্যাপ্টার 4B এর প্রবলেম 1-এর 1। 1 - 2 5 - 3 2 2 3 1 - 4 3 8 - 3 - 5 সেটটিকে বর্ধিত করে r⁵ এর একটি ভিত্তিতে পরিণত করো। এখানে যে r⁵ ভিত্তিতে পরিণত করছে একটা বর্ধিত করে, তো এখানে যেভাবে দেওয়া আছে এর চাইতে অন্য মানও আমাদের দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে চ্যাপ্টার 4C এর প্রবলেম 7-এর 2। যদি r⁴ এর দুটি উপজগৎ u এবং w যথাক্রমে 1 3 -3 -1 -4, এরপর আছে 1 4 -1 -2 -2, 2 9 0 -5 -2 ব্র্যাকেট এবং এতটুকু হচ্ছে একটা এবং এতটুকু হচ্ছে ইউ, আর এরপরে যতটুকু আছে এতটুকু হচ্ছে আমাদের ডাব্লু দ্বারা সৃজিত হয়, তবে আমরা ডাব্লু প্লাস ইউ এবং ইউ ইন্টারসেকশন ডাব্লু এর মাত্রা নির্ণয় করতে পারবো। তো এখানে যদি অন্য কোনো মান দেওয়া থাকে সেটা আমরা একইভাবে মাত্রা নির্ণয় করবো। এটা চ্যাপ্টার 4C এর প্রবলেম 13। এরপরে বলা আছে ই ম্যাট্রিক্সটিকে ABC ম্যাট্রিক্সের যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করো, যেখানে E = 3 1 -1 -1 A = 1 1 1 0 B = 0 0 1 1 C = 0 2 0 -1। এটা চ্যাপ্টার 4B এর প্রবলেম 5-এর A। এরপরে বলা আছে দেখাও যে 1 1 2 1 0 1 2 1 3 ভেক্টরটা R3-তে যোগাশ্রয়ী নির্ভরশীল, চ্যাপ্টার 4B এর 13-এর 1 নাম্বার। এরপরে আসছে মনে করো r⁴ এর এই দুটি উপজগৎ, এখানে একটা ভি একটা উপজগৎ দেওয়া আছে এবং ডাব্লু একটা উপজগৎ দেওয়া আছে। এই উপজগৎ থেকে আমাদের ভি এর মান নির্ণয় করতে হবে, ডাব্লু এর মান নিতে হবে, ভি ইন্টারসেকশন ইউ ডাব্লু নির্ণয় করতে হবে এবং ভি প্লাস ডাব্লু এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করতে। এটা হচ্ছে চ্যাপ্টার 4C এর প্রবলেম 17। দেখা হচ্ছে ভেক্টর জগৎ R3 এর, এখানে একটা R3 এর একটি সৃজক, এটা আমাদের দেখাতে হবে। এটা হচ্ছে 4C এর প্রবলেম 2-এর 2। যদি VF একটি ভেক্টর জগৎ হয় তবে দেখা যাচ্ছে ফর অল K বিলংস টু F এবং Q বিলংস টু V ইকুয়াল Q0 = 0। এটা হচ্ছে থিওরি 4-এর B। এরপরে ম্যাথটা বলা আছে S = ABC 3A + 2B - C = 0 ABC বিলংস টু R সেটটি R3 ভেক্টর জগতের উপজগৎ কিনা পরীক্ষা করো। এটা চ্যাপ্টার 4-এর প্রবলেম 1-এর 4। দেখাও যে ভেক্টর জগৎ R3 এর একটি সৃজক, এখানে দেওয়া আছে মান দেওয়া আছে 1 2 1 2 1 0 1 -1 2। এটা চ্যাপ্টার 4C এর এক্সাম্পল 1-এর 1। এখানে আরও একটা একটা মান দেওয়া আছে, এই সেটটিকে R3 এর ভেক্টর জগতের একটি ভিত্তিতে বর্ধিত করতে বলা যায়, চ্যাপ্টার 4C এর এক্সাম্পল 7-এর 1। এরপর আছে যদি R4 এর দুটি উপজগৎ S1 ইকুয়াল ব্র্যাকেট XYZT YZT = 0 হয় এবং S2, এখানে একটা দেওয়া আছে S1 এবং একটা মান দেওয়া আছে S2 হয়, তবে S1 S2 ও S1 এর মান নির্ণয় করতে হবে এবং S1 ইন্টারসেকশন S2 এর ভিত্তি ও মাত্রা নির্ণয় করে। এরকম একটা ম্যাথ আমাদের উপরেও দেওয়া আছে, আরও একটা ম্যাথ এরকম আমাদের আছে দেওয়া আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 4C এর এক্সাম্পল 16। উপজগতের দ্বিতীয় মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করে, এটা চ্যাপ্টার 4-এর থিওরি 6। এরপর আছে চ্যাপ্টার 6 বলা আছে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স যেন ক্যালি-হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে বলা আছে। তারপরেও একটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের সকল আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করতে বলা আছে। এই ম্যাথটা থেকে আমরা দুইভাবে করতে পারি, যদি আমাদের আইগেন মান চায় তাহলে শুধু আমাদের প্রথম পাত্র করলেই হবে, আর যদি আইগেন ভেক্টর চায় তাহলে আমাদের এই পর্যন্ত সলভ করতে হবে। এরপর বলা আছে আর ফিল্ডে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করে। এই যে ম্যাট্রিক্স একই রকম ম্যাথ, এই দুইটা ম্যাথ একই রকম। এখানে শুধু আমাদের তিন ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে আর এখানে 2 ক্রমের। এরপর আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স যেন ক্যালি-হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করতে। এই প্রথম যে ম্যাথটা যেভাবে সলভ করবো আমরা, এই ম্যাথটা আমরা একইভাবে সলভ করতে পারবো।
ম্যাট্রিক্স এ ইকুয়াল এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর জন্য ক্যালি হ্যামিল্টন উপপাদ্য সত্যতা যাচাই করো এবং ইয়ে হতে এই ইনভার্স নাও। এখানে যে প্রবলেম 32, প্রবলেম 33 এই দুইটা আমরা একইভাবে সলভ করতে পারবো। এখানে যে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা হচ্ছে এই যে দুইটা ম্যাথ আছে, তাই এই দুইটা ম্যাথে যে সত্যতা যাচাই করতে পারবে এই পর্যন্ত বলা আছে। আর এই লাস্টের দুইটা ম্যাথে এক্সট্রা দেওয়া আছে এই ইনভার্স নির্ণয় করো। তো এইখান থেকে যদি আমরা এই যে দুইটা ম্যাথে যদি একটা ম্যাথ বুঝে সলভ করতে পারি তাহলে আমরা এই নিয়মে যে কয়টা ম্যাথ থাকবে সবই সলভ করতে পারবো।